60 বছর পর্যন্ত আমার সুস্থ রেখেছে, 65 বছর পর্যন্ত সুস্থ রেখেছে, 70 বছর পর্যন্ত আমার সুস্থ রেখেছে। মাত্র কয়েক বছর হলো একটু অসুস্থতা আমার আল্লাহ দিছে। এখন যদি আমি কই আল্লাহ আমার সুস্থতার নিয়ামত দেন, আল্লাহ যদি কয় আইয়ুবরে যখন তোমার সুস্থ রাখছিলাম 70 বছর পর্যন্ত, তখন তো তুমি বলো না আল্লাহ এতদিন ধরে সুস্থ আছি, একটু অসুস্থতা দেন। আল্লাহু আকবার। অসম্ভব। আমি কেমন করে মালিকরে বলি? আমার যে মালিক 70 বছর আমার সুস্থ রাখছে, মাত্র 16, 17, 18 বছর ধরে অসুস্থতা দিছে, কেমনে আমি আল্লাহর কাছে আমার লজ্জা লাগে, আমি পারবো না। এই মুনাজাত আমি আল্লাহর কাছে করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কষ্ট দিছে? আমার এই কথা বললে পরে পয়গম্বর এভাবে যাইতে যাইতে এভাবে 18 বছর পর্যন্ত হয়ে গেল। 18 বছর হয়ে গেলে এবার বিবিতা হযরতে রহিমা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এরকম করে শয়তান এবার তার বিপক্ষে লাগছে। শয়তানকে খাওয়াইস ফিরে কি যখন পারি না, এবার শয়তান একটা করিয়ে দিল। কি শয়তানি? শয়তান এরকম কাজ করছে, মানে এমন এক বাড়িতে কোনো কাজ পায় না, কোনো কাজের সন্ধান যখন পায় না, কাজের সন্ধান না পাওয়ার পর এবার একজন বলতেছে, একজন ধনী মানুষের কাছে কি আমি কোনো কাজ পাইনি, কিছু আমার টাকা হওয়ার দেন, নাহলে কিছু খাবার দেন, আমি খাবো, আমার স্বামী আর আইয়ুব আলাইহিস সালাম খাবে, দেন। আর ওই ধনী মানুষটা কয় না, দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না, তোমার আমি খাওয়া দিতে পারো না। তবে ওই সালেম লোকটা বলে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তোমার মাথার মধ্যে এমন বলে বড় সুন্দর সুন্দর চুল আছে, তোমার মাথার ওই বিনি করেছো দুইটা, তোমার মাথার চুলের দুইটা বিনির মধ্যে একটা বিনি তুমি আমার কাছে বিক্রি করো। চুলের বিনি একটা বিক্রি করো। এই কথা বললে এবার হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা বলতেছে, আমার এই বিনি দুইটা আমার স্বামী বড় পছন্দ করে, আমার এই বিনি দুইটা আমার স্বামী দ্বারা, আমার এই মাথার চুলের বিনি দুইটা আমার স্বামী পড়ছে, আমি কেমন করে আমি কাইটা দিই। কয় না, যদি না দাও তাহলে কোনো খাবার কেমন? হযরত রহিমা মনে করলো তাহলে খাবার না পাইলে তো না খেয়ে মারা যাবো, এই জন্য একটা বিড়ি কাটতে রাজি হয়ে গেল। একটা বিড়ি দেখেন মা বোনেরা, স্বামীর জন্য স্ত্রীর সবচেয়ে দামি জিনিস একটা মহিলার সৌন্দর্য হলো মাথার চুল। এই মাথার চুলের একটা বিড়ি কাইটা বলে নেন, দিয়ে দিলাম, তবে আমার কিছু খাবার দেন, আমার স্বামী খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। মহিলা বাড়ি থেকে ফিরতেছে, একেবারে দরবেশের দেশে আইছে, আইয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে লাগাইতেছে কি জানেন? এই পয়গম্বর আপনি তো জানেন না, খোঁজ খবর রাখেন, আপনার বিবি আপনারা খাওয়ায়, আপনারা হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় জানেন? কেন হারামের প্রশ্ন করলে কেন? আপনার বিবি তো মাঝে মাঝে চুরি করে হারাম খাওয়ান, আপনারা খাওয়াইতেছে, আপনি এই খান, আপনাকে পয়গম্বর। কেন? কে বলেছে? যদি আমার কথা বিশ্বাস না হয়, এটা আপনার বিবাহ চুরি করছে, চুরি করতে গিয়ে ধরা পড়ছে, পরে মাথার চুলের একটা বিড়ি কেটে রেখে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এই কথা বললে পরে বলে তাই নাকি? বলে হ্যাঁ। চাক্ষুষ প্রমাণ নেন, দেখেন আসুক আপনার বিবি, দেখবেন আপনার বিবির মাথা চুল আপনি বের করে দেখবেন বিড়ি একটা নাই, কেটে রাখছে, কারণ চুরি করছে, একটু ধরা পড়ছে। তো এই কথা বলে শয়তান উধাও। কিছুক্ষণ পরে বিবি আছে, প্রাণের বিবি রহিমা অনেক কষ্ট করে খাবার জোগাড় করেছে, এনে বলে স্বামী ধরে একটু খেয়ে নেন, অনেক সময় হয়েছে না খেয়েছে। এই কথা বললে পরে এবার আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, বিবি আমি অসুস্থ দেখা কাজ করতে পারি না, দেখা তুমি আমার হারাম খাওয়াই দেয়। এবার বিবি বলে কেন আমি তোমার হারাম খাওয়াবো? কেন? কে বলছে আমি হারাম খাওয়াইতেছি আপনারে? আমি তো হারাম খাওয়াইতেছি না। কয় না, তুমি আমার চুরি কইরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বাড়ি থেকে চুরির খাবার, হারাম খাবার তুমি আমারে খাওয়া। এই কথা বললে এই কষ্ট কার কাছে বলবো? কথা বলে এই কষ্ট কি কার কাছে বলা যায়? বিবি এবার কান্দে, কেমন কথা বলেন স্বামী আমার।
এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, তাহলে দেখি তো তোমার মাথার কাপড়টা একটু সরাও। এই কথা বললে হযরত রহিমা কয়, আল্লাহ ধরা পড়ে গেলাম, এখন আমি আমার স্বামীর কেমনে বোঝাই, কি দিয়ে বিশ্বাস করাবো? মাথার কাপড় সরাইলে দেখে একটা বিনি কাটা, একটা বিনি নাই। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, বিবি রে, আজকেও তুমি চুরি করতে যাইয়া ধরা পড়ছিলা, এই জন্য মাথার চুলের বিনি একটা কেটে লিখে দিয়েছে। আমি তোমার এই খাবার কোনো খাবো না। এমন করে রাগ আর গুসায় আইয়ুব আলাইহিস সালাম বাঁচে না। বন্ধুরা আমার বলতেছিলাম, তবে আইয়ুব আলাইহিস সালাম তখন বলে যে আল্লাহ যদি আমার সুস্থ করে, আল্লাহ যদি আমার আগের দেহ আবার ফিরাইয়া দেয়, আমি অসুস্থ মানুষ, হয়তো না আমরা ভয় খাইছি, এখনো হয়তো না খাবো, তবে আমি সুস্থ হলে তুমি এইটা চুরি করছো, তোমার এই চুরির জন্য আমি বিচার করবো। কি বিচার করে? আমি সুস্থ শরীরে তোমার 100 আমি দুরার বাড়ি মারো, এই বিচার আমি তোমার করবো। এই ওয়াদাবদ্ধ হলো স্বামী স্ত্রীর সাথে। বন্ধু, কিছুদিনের মধ্যে আল্লাহ কয়, পয়গম্বর অনেক পরীক্ষা নিচ্ছে, আপনি ফার্স্ট 18 বছর পর্যন্ত আপনার কিরাই খাইছে দেওয়া, এরপর 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর ভয় নিয়া জানাই, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বোঝে আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে আমি দেশ বিদেশে, কোরআনের মাহফিলে করলাম বিহিসারা, ওয়াজের মাহফিলে করলাম বিহিসারা। আল্লাহু আকবার। প্রিয় আমার ভাইরা, আমার বলতেছিলাম আল্লাহ কবুল করে বলেছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আসার পরে পয়গম্বরকে সালাম দিয়েছে, কিন্তু সালাম দেওয়ার পরে পয়গম্বর সালামের জবাব দেয় না। তখন সালামের জবাব দেয় না, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, সালামের জবাব দেয় না, জবাব দেয় না। বন্ধু, কিছু বেশ সময় পার হলে পরে পয়গম্বর এখন বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন সালামের জবাব দিছে, এবার কয়, ও ভাই জিবরাইল, তুমি কি রাগ করলা? কই কেন রাগ করবো পয়গম্বর? কই যে তুমি সালাম দিছো, আমি তোমার সালামের জবাব সঠিক সময় দেই নাই, তো লেট করে দিছি, দেরি হওয়ার কারণে তুমি রাগ করলা নাকি? কয় পয়গম্বর রাগ করি নাই, তবে আমি খুব প্রশ্নবিদ্ধ। আমি হঠাৎ একজন পয়গম্বর যদি সালামের জবাব দিতে গিয়ে এরকম দেরি করে, তাহলে উম্মতের কি অবস্থা হইব? এই জন্য আমি চিন্তিত। পয়গম্বর এই কথা বললে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর একটা উত্তর দিল, বাজার কারণটা তুমি জিগাইলা না কেন? আমি লেট করে সালামের জবাব দিলাম। কয় কেন আপনি লেট করে সালামের জবাব দিচ্ছেন কেন? হযরত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতে কয়, জিবরাইল, তুমি যখন আমাকে সালাম দিছিলা, যখন সালাম দিছো, ও সময় দুইটা পোকা আমার মুখের ভিতরে 2 ক্লাস থেকে মাংস খাইতে শুরু করলো। আমার অনুভব হলো কেবলমাত্র পোকা 2টা মাংস খাইতে শুরু করেছে। আর ওই সময় যদি আমি তোমার জিহ্বা লড়াইয়া সালামের জবাব দিই, ওই পোকা 2টা আমার মুখের ভিতরে পচা মাংস খাইতে ডিস্টার্ব হইতো। হাসরের ময়দানে এই পোকা 2টা যদি আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলে, আল্লাহ গো, আমরা তোমার গোলাম গেছিলাম, আল্লাহ তোমার এক গোলামের কাছে, তোমার এক বন্ধুর কাছে গেছিলাম, আমরা তো মেহমান, আল্লাহ মেহমান হিসেবে পাঠাইছিলাম, তোমার পয়গম্বরের মুখের ভিতরে ওই পচা মাংস নামের আমাদের খাবার গুলো খাইতেছিলাম, আর আপনার
আল্লাহর পয়গম্বরের জন্য আমারে খাইতে দেয় নাই, তখন জিব্রাইল আমায় ডিস্টার্ব করছে। জিব্রাইল বলো না, এই পোকা দুইটা যদি ময়দানে মাহশারে আমার আল্লাহ যদি বলে আল্লাহ আমরা মেহমানদারি নিতেছিলাম কিন্তু ডিস্টার্ব করেছে তোমার পয়গম্বর, বলো তখন আমার মালিক আল্লাহ সামনে কি জবাব দেব? আল্লাহ কি জবাব দেব? জিব্রাইল জিব্রাইল আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল কি বলে আমার বন্ধু শুনছ? ইয়া রাব্বাল আলামিন শুনলাম তো। কয় দেখো কেমন উত্তর আমার পয়গম্বর দিল, কেমন উত্তর দিল আমার পয়গম্বর। জিব্রাইল আশ্চর্য হয়ে গেল, লাগে কয় আল্লাহ এত সুন্দর একটা উত্তর দিব আমি কল্পনাও করি না। আল্লাহ কয় জিব্রাইল জানো না আমার বন্ধু আমার কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার বন্ধু এত ভালো আমার কাছে, আমার বন্ধু 100% পাস, আমার বন্ধু একেবারে জিপিএ 5 পাইছে, আমার বন্ধুর পরীক্ষা শেষ, আমার বন্ধুর এবার আমি সুস্থতা নিয়ামত দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে সুস্থ করে। একটু দিলে কান লাগান না প্রিয় বাবারা ভাইয়ারা, আমার বন্ধু ও নিফাইট করে বাবারা ভাইয়ারা, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের রোগে আক্রান্ত, খিদায় খাইতেছে শরীরে। এই পয়গম্বরকে ডাক দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে পয়গম্বর আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে, সুখের দিন শুরু হবে। কয় কেমনে? কয় আপনার পায়ের গোড়ালি আছে না, কয় গোড়ালিটাতে দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করেন। পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার চোখের পানি ছেড়ে কাঁদতে কয় জিবরাইল আমার পায়ের গোড়ালি দিয়ে মাটির ভিতরে আঘাত করতে বলল, আমার পায়ের গোড়ালি তো না, আমার পায়ের তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করবো? কি দিয়ে মাটিতে আঘাত করবো? ও ভাই জিবরাইল দেখো না, দেখো আমার পায়ের গোড়ালির দিক তাকায় দেখো, আমার পায়ের গোড়ালির মধ্যে কোনো মাংস নাই, দেখো এক ঝাঁক পোকা আসতে পোকা, আমি পা দিয়ে কেমনে আমি আটিতে আঘাত করবো? না এটা সম্ভব না, আমার শক্তি নাই, আমার দুর্বল দেখো আমি পারবো না। আল্লাহর পয়গম্বরকে হযরত